আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ছেলে অথবা একটা মেয়ে সন্তান জন্মানোর জন্য কে দায়ী, সেটা নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয়। সেটা সমাধানের জন্য অনেক সময় দেখা যায় সংসার ভেঙে যায়, যে বাচ্চা হচ্ছে না, শুধু মেয়ে হচ্ছে অথবা শুধু ছেলে হচ্ছে। সেটা আমি আজকে কিছু আপনাদেরকে বোঝানোর জন্য কিছু বিশ্লেষণ করে বোঝাবো। একটা বাচ্চা তৈরি হওয়ার জন্য স্ত্রীর ডিম্ব এবং পুরুষের শুক্রকীট মিলনের খুবই প্রয়োজন হয়ে থাকে। এটা যদি যথাস্থানে যথাযথভাবে মিলিত না হয় বিভিন্ন রকম ফেলাসি দেখা দেয়, বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয়। শুক্রকীট সেটা তৈরি হয় পুরুষের অন্ডকোষে। সেই অন্ডকোষের ভিতরে অনেক ছোট ছোট নালী, যেটাকে আমরা সেমিনিফেরাস টিবিউল বলি ডাক্তারি ভাষায়, সেগুলো থাকে। সেটার ভিতরে লেয়ার আছে। সেই লেয়ার থেকে অটোমেটিক্যালি হরমোনের প্রভাবে শুক্রকীট তৈরি হয়। প্রথমেই ইমেচিউর শুক্রকীট হয়, তা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটা ম্যাচিউর শুক্রকীটে পরিণত হয়। সেই শুক্রকীটটা যে একবার যৌন মিলনের সাথে মিলিয়ন শুক্রকীট বেরিয়ে আসে, এনে জানতে হবে সেই শুক্রকীটটা এককোষী। সুতরাং সেই মিলিয়ন শুক্রকীট যখন বেরিয়ে আসে, তার মধ্যে অর্ধেক হইল পজিটিভ আর অর্ধেক হইল নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভটা এটা একমাত্র পুরুষের মধ্যেই থাকে, আর মেয়েদের ক্ষেত্রে শুধু তার থাকবে নেগেটিভ, সেখানে পজিটিভ থাকবে না। এবং একটা পজিটিভ শুক্রকীট যদি একটা ডিম্ব তো নেগেটিভ অলওয়েজ ফিক্সড, সে মিলিত হয়, তবেই শুধু একটা ছেলে হবে। তবে এটার দায়ীর জন্য পুরুষই দায়ী হবে বেশি, কারণ তার পজিটিভ শুধু পুরুষের কাছেই থাকে। আরেকটা হলো নেগেটিভ শুক্রকীট। সেই নেগেটিভ শুক্রকীটটা যদি যায় ডিম্বটা তো নেগেটিভ আমি আগে বলেছি, সেই সঙ্গে মিলিত হয়, তাহলে শুধু একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। তো এখন একটা ডিম্বের চারিদিকে হাজারো মিলিয়ন শুক্রকীট দৌড়ে যায়, এবং প্রত্যেকটি ডিম্বের গায়ে তার মাথার একটা শুক্রকীটের একটা মাথা থাকে, আমরা যেটা বলি হেড। সেই হেড দেওয়া থেকে স্ট্রাক করে ডিম্বকোষের বেষ্টনীকে স্ট্রাক করে একটাই শুধু সাকসেস হতে পারে, এবং এইটি ঢুকে যায়, আর বাকিগুলো সব সঙ্গে মরে যায়। এই যে সাকসেস হওয়াটা, সেটা যদি পজিটিভ দেওয়া হয়, পজিটিভ শুক্রকীট দেওয়া হয়, তবে হবে ছেলে। আর যদি শুক্রকীটটা নেগেটিভ হয়, তাহলে মেয়ে হবে। কারণ আমার কথা হলো, কেন পজিটিভ শুক্রকীটটা পিয়ার্স করতে পারে, অর্থাৎ এটাকে ছিদ্র করতে পারে ডিম্বটাকে, কেন নেগেটিভটা পারে না, অথবা কেন নেগেটিভটা পারে পজিটিভটা এটা ছিদ্র করতে পারে না, এটা আল্লাহর কাছেই রয়ে গেছে। এটা মানুষের কোনো শক্তি নেই সেটা করার। সুতরাং একটা ছেলে অথবা একটা মেয়ে হওয়ার জন্য একজন পুরুষ হলো মেইনলি দায়ী। সেজন্য মহিলাকে এই ব্যাপারে দায়ী করা যাবে না। আমি এক্সপ্লেন করে আপনাকে বুঝিয়েছি যে কিভাবে সেটা হবে। শুধু পজিটিভ এবং নেগেটিভ দুইটাই শুধু পুরুষের থাকে শুক্রকীট, আর মেয়ের ডিম্বটা সেটা অলওয়েজ নেগেটিভ।